আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ মাস বয়স থেকে নিয়ে ১৫ বছর বয়স পর্যন্ত যারা শিশু রয়েছেন, তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে ইপিআই টাইফয়েড টিকা দেওয়া হবে এবং এর জন্য কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে ডিজিটাল জন্ম সনদ, সেই সাথে প্রয়োজন পড়বে অনলাইনে রেজিস্ট্রেশন করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। আপনি যদি আপনার শিশুর জন্য এখনো পর্যন্ত এই ইপিআই টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করে না থাকেন, আজকের ভিডিওটি দেখেই আপনি কিন্তু করে ফেলতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ইপিআই টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যেটা করবেন, সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা ইউআরএল বারে টাইপ করবেন ভ্যাক্স ইপিআই, VAXEPI। আপনারা এইটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন সবার উপরেই vaxepi.gov.bd নামের এই ওয়েবসাইটটি চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন HPV ভ্যাকসিন, আরেকটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন। তো এই টাইফয়েড ভ্যাকসিনটা কিন্তু বর্তমানে ৯ মাস বয়সী শিশু থেকে নিয়ে ১৫ বছর অথবা ক্লাস 9 এ পড়ে এরকম শিশুদেরকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং তার জন্য কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। আর রেজিস্ট্রেশন করার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনার কিন্তু প্রয়োজন পড়বে আপনার শিশুর ডিজিটাল জন্ম সনদ নাম্বার। ডিজিটাল জন্ম সনদ নাম্বার ছাড়া কিন্তু আপনি এই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না অথবা এই টিকা আপনি নিতে পারবেন না। আপনার শিশুর যদি ডিজিটাল জন্ম সনদ থাকে তাহলে আপনি যেটা করবেন, ওয়েবসাইটটিতে এসে এখান থেকে সিলেক্ট করবেন টাইফয়েড ভ্যাকসিন। HPV ভ্যাকসিন কিভাবে নিতে হয় এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছিল। সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো এখান থেকে এই টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে, নিবন্ধন করুন, লগইন করুন। শুরুতে আপনাকে যেটা করতে হবে, এখানে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য এখান থেকে নিবন্ধন করুন লেখাতে ক্লিক করবেন। এবার এইখানে দেখতে পারবেন জন্ম তারিখ দিতে বলা হচ্ছে। তো এইখানে আপনার শিশুর যে ডিজিটাল জন্ম সনদ রয়েছে সেই ডিজিটাল জন্ম সনদ থেকে নিয়ে এখানে দিন, মাস, বছর দিয়ে আপনি এখানে জন্ম তারিখ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার শিশুর জন্ম সনদের যে নাম্বার রয়েছে সেই জন্ম সনদের নাম্বারটা এখানে দিবেন। ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম সনদের নাম্বারটা এখানে দিবেন। এরপরে এখান থেকে সিলেক্ট করবেন আপনার শিশু নারী না পুরুষ, সেটা সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন এইখানে একটা ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি অ্যাজ ইট ইজ ভাবে আপনি এইখানে টাইপ করে দিবেন। ওকে, তো আমি এখানে সকল তথ্য দিয়ে দিয়েছি। এবার এখান থেকে যাচাই করুন লেখাতে ক্লিক করলাম। যাচাই করুন লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে লেখা চলে আসছে নাম, মাতার নাম এবং পিতার নাম। এখানে কি যার জন্ম সনদের নাম্বার আপনি দিয়েছেন তার মাতা পিতার নাম এখানে চলে আসবে। এবার আপনি নিচে দেখতে পারবেন কয়েকটা বক্স রয়েছে। এর ভিতরে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মোবাইল নাম্বার। এইখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন। নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। যদি আপনার বাচ্চার পাসপোর্ট নং থাকে এখানে আপনার বাচ্চার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে বর্তমান ঠিকানা, যেই ঠিকানায় বসবাস করছেন। এখান থেকে আপনি সেই ঠিকানাটা সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে বিভাগ রয়েছে, জেলা, সিটি কর্পোরেশন, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, এই সকল কিছু আপনাকে সিলেক্ট করতে হবে এবং নিচে গ্রাম, মহল্লার নাম এবং হোল্ডিং নাম্বার টাইপ করে এখান থেকে সাবমিট করতে হবে। তো এখানে আমি সকল তথ্য সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সকল তথ্য দিয়ে দিয়েছি। এবার সাবমিট লেখাতে ক্লিক করলাম। সাবমিট লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি চলে গেছে আপনার মোবাইল ফোন নাম্বারে। এবার আপনাকে সেই ওটিপিটি এসএমএস থেকে নিয়ে আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। মোবাইলে এসএমএস এ প্রাপ্ত ওটিপিটি দিয়ে এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে অনুগ্রহ করে অপেক্ষা করুন লেখা চলে আসবে। আপনারা এখানে কিছু সময় অপেক্ষা করবেন। অনেক সময় ওটিপি আসতে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। আপনারা ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। এবার দেখতে পারবেন এইখানে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে নাম, পিতার নাম, মাতার নাম এবং এখানে একটা হেলথ আইডি আপনাকে দেওয়া হবে। ইপিআই ভ্যাক্সে আপনি কিন্তু শুধুমাত্র একবারই রেজিস্ট্রেশন করবেন আজীবন। এখান থেকে যেকোনো ভ্যাকসিন আসলে পরবর্তীতে জাস্ট লগইন করবেন। নিবন্ধন কিন্তু আপনাকে একবারই করতে হবে। সেই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনি এখানে যে নিবন্ধন করলেন সেই নিবন্ধনের মোবাইল ফোনের নাম্বারটা যেন আপনার মনে থাকে, পরবর্তীতে যেন আপনি এখানে লগইন করতে পারেন। এবার আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে। আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। নিচে দেখতে পারবেন টাইফয়েড লেখা রয়েছে এবং এখানে লেখা থাকবে নিবন্ধন করুন। এবার আপনি এখান থেকে নিবন্ধন করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নিবন্ধন করুন টাইফয়েড। এখান থেকে এই নিবন্ধন করুনে আবারও ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে অপশন রয়েছে ২টা। একটা হচ্ছে প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান সকল শিক্ষার্থী
শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু। তার মানে এইখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। তার মানে যারা শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে পড়েন তাদেরকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। আর যারা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত, তার মানে শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে, তাদের ৯ মাস থেকে ১৫ বছর এর কম বয়সী যে শিশু রয়েছে তাদের এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যার জন্য রেজিস্ট্রেশন করব তার বয়স ৯ মাস থেকে ১৫ বছরের ভিতরে। তো আমি এখান থেকে নিচের এই অপশনটি সিলেক্ট করলাম। আপনি এখান থেকে নিচের অপশনটি সিলেক্ট করবেন। এবার দেখতে পারবেন এখানে আপনার বিভাগ, জেলা এগুলো চলে আসবে। এবার নিচে দেখতে পারবেন ভ্যাকসিন কেন্দ্র চলে আসবে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী। এবার এইখান থেকে আপনি ভ্যাকসিন কেন্দ্রটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার সন্তান কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকে তাহলে এখান থেকে উপরের অপশনটি সিলেক্ট করবেন। এবার এইখান থেকে সিলেক্ট করবেন আপনার বিভাগ। বিভাগ সিলেক্ট করার পর আপনি এইখান থেকে সিলেক্ট করবেন জেলা বা সিটি কর্পোরেশন। এইখানে কিন্তু আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠান যেই থানায়, যে বিভাগে, যে উপজেলায় সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সকল কিছু সিলেক্ট করতেছি। এখান থেকে আমি জেলা সিলেক্ট করলাম টাঙ্গাইল। এবার এখানে দেখতে পাচ্ছেন থানা, উপজেলা, এখান থেকে আমি থানা সিলেক্ট করলাম ঘাটাইল এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন। এখান থেকে আমি ইউনিয়ন সিলেক্ট করলাম দেওপাড়া। এবার দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দেওপাড়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখান থেকে চলে আসছে। তো এইখান থেকে আমি সিলেক্ট করব মাকরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার দেখতে পাচ্ছেন নিচে অপশন রয়েছে কোন শ্রেণীতে অধ্যয়নরত। এখান থেকে আপনি যেই শ্রেণীতে আপনার সন্তান অধ্যয়নরত সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আসবে টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি। এখানে নিচে দেখতে পাচ্ছেন টিকার নাম এবং ভ্যাকসিনের তারিখ এখানে চলে আসবে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে টিকার নাম এবং ভ্যাকসিনের তারিখ এখনো পর্যন্ত এখানে দেওয়া হয়নি। যেহেতু এখনো পর্যন্ত টিকাদান কর্মসূচি শুরু হয়নি, শুধুমাত্র অনলাইনে নিবন্ধন করা হচ্ছে। এবার আপনি যেটা করবেন এইখান থেকে এই যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এইখান থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করে ভ্যাকসিন কার্ডটাকে ডাউনলোড করে নিবেন। এটা হচ্ছে টাইফয়েড টিকার কার্ড। এবার এখান থেকে আপনি এই টাইফয়েড টিকার কার্ডটা সংরক্ষণ করবেন। পরবর্তীতে এটাকে প্রিন্ট করে নিয়ে আপনাকে কিন্তু টিকা কেন্দ্রে যেতে হবে। ওকে। এবার আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আপনার টিকার জন্য যে নিবন্ধন সেটাও কমপ্লিট হয়ে গেছে। টিকার কার্ড আপনি পেয়ে গেছেন। এবার পরবর্তীতে কিভাবে লগইন করে আপনি বিস্তারিত তথ্য দেখতে পারবেন। আপনি আবারও vaxepi.gov.bd এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখান থেকে 3 লাইনসে ক্লিক করে এবার আপনি সিলেক্ট করবেন এখান থেকে লগইন। আপনি এখান থেকে লগইন লেখাতে ক্লিক করবেন এবং এখানে জন্ম তারিখ, মাস, বছর দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন জন্ম নিবন্ধন অথবা হেলথ আইডি। আপনি যেটা দিয়ে লগইন করতে চান সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে জন্ম নিবন্ধন সিলেক্ট করলে নিচে দেখতে পাচ্ছেন এখানে ১৭ সংখ্যার ডিজিটাল জন্ম সনদের নাম্বার দিতে বলবে। এবার যে জন্ম সনদের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই জন্ম সনদের নাম্বারটি লিখবেন। তার নিচে আপনি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিবেন। তার নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি এইখানে নিচে টাইপ করে দিবেন। কোডটি লিখে এখান থেকে লগইন করুন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগইন করা হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে এই বিস্তারিত জানুন এই লেখাটিতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে আপনার টিকার ডেট এসেছে কিনা। যে দেখতে পাচ্ছেন টিকার নাম টাইফয়েড এবং ভ্যাকসিন নেওয়ার তারিখ এখানে চলে আসবে। তো এইখান থেকে আপনি জানতে পারবেন যে টিকার ডেটটা মূলত কবে দেবে। এছাড়াও যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইলেও কিন্তু এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।